নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সর্ষে পমফ্রেট, আর একদম সহজ পদ্ধতিতে কিভাবে এই সর্ষে পমফ্রেট তৈরি করছি চলুন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ। সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই দিয়ে আমি পমফ্রেট মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে আমি এই হলুদ, লবণ এবং লেবুর রস মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তারপর ম্যারিনেট করে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিট পর্যন্ত। ততক্ষণ তৈরি করে নিতে হবে একটা মশলার পেস্ট, যার জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ কালো সর্ষে। সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আমাদের এই পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। অপরদিকে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে এবারে সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। এবার একে একে ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুব ডিপ ফ্রাই আমি করছি না, হালকা করে একটু রং ধরলেই আমি এই মাছগুলো তুলে সাইড করে রেখে দেব। এভাবে একে একে সমস্ত মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে তেলটা থেকে গিয়েছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে এবং তারপর তাতে দিয়ে দিয়েছি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এবারে ভালো করে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি ভালো করে এই পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ আর 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি। তারপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। তারপর একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন এই জলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা পমফ্রেট মাছগুলো। মাছগুলো এখানে অ্যাড করে দেওয়ার পর হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এটা ফুটতে দেব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট হয়ে গেলে তারপর আমি ওপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা আমি সার্ভ করে দেব। এই সর্ষে পমফ্রেট রেসিপিটি যেমন খুব চটজলদি হয়ে যায় তেমন কিন্তু খুব ইজি আর সুস্বাদু একটি রান্না। আজকের এই সর্ষে পমফ্রেট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।